আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আর ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ। তো নববর্ষ অলরেডি কালকে হয়ে গেছে, কিন্তু কালকে মঙ্গলবার ছিল আমাদের, যেহেতু নিরামিষ, আর সারা চৈত্র মাসও নিরামিষ খেয়েছি, তো সেই জন্য কালকে স্পেশালি কোনো নববর্ষের সেলিব্রেশন হয়নি। কিন্তু আজকে আমাদের বাড়িতে নববর্ষে একদম জমজমাট খাওয়া দাওয়া হবে। তো এখন তার জন্যই যাচ্ছি বাজার করতে, বাজারে যাচ্ছি চিকেন কিনতে। তো চলো আজকের একদম সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। বাজারে যাচ্ছি আমরা তিনজনে মিলে, মানে আমি, মা আর দিদির ছেলে। এই যে দাঁড়াও, এখন এখানে একদম অন্ধকার, বাইরে গিয়ে দেখাচ্ছি। এই যে দিদির ছেলে, চলে এসেছি বাজার থেকে। বাজারে গিয়ে আর কোনো ক্লিপিং নিইনি, তার একটাই কারণ বাজারের মধ্যে ক্লিপিং নিলে, আমি যেহেতু চিকেন, মাছ এই সমস্ত কিনতে গেছিলাম, তো আমি যদি কোনো ক্লিপিং নিতাম তো সেখানে রক্ত ফক্ত থাকে, সেই জন্য চিকেন বা মাছ কাটলে তো একটা ব্লাড বার হয়, তো ওইটা যদি আমি ক্যাপচার করতাম তাহলে ইউটিউবে প্রবলেম হয়ে যেতে পারতো। তো সেই জন্য বাজারে গিয়ে আর কোনো ভিডিও করিনি। এখন বাড়ি এসেছি, বাইরে প্রচণ্ড গরম। তো আগে চলো এক গ্লাস আগে একটু ছাতু জল খেয়ে নিই। ছাতু জল খেয়ে শরীরটাকে ঠান্ডা করে দেন রান্নাবান্নার কাজে হাত দেবো। ছাতু জল খাওয়ার পর তারপর একটু তরমুজকেও জুস করে নিলাম, মানে যত রকমভাবে রোদের থেকে বাড়ি এসে নিজের শরীরকে হাইড্রেট করা যায় আর কি। পর চলে এলাম রান্নাঘরে। ম্যাক্সিমাম দিন চিকেন রান্না হলে রান্নার দায়িত্ব পড়ে আমার ওপরই, আর আমি আমার মতো করে একদম ইজি ওয়েতে চিকেন রান্না করি। কড়াই আমি প্রথমে জিরে আর দারচিনি ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নিলাম। বাটা মশলাটা দিলাম না, ছিল টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ। তারপর চিকেনটা আমি এসেই ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দই আর রেগুলার মশলাগুলো, এটা আমি দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছু। এবার ঢাকা চাপা দিয়ে কষা রাখতে হবে যতক্ষণ অবধি না চিকেন থেকে জল ছাড়ে। তোমরা কারা কারা আছো যারা আমার মতো আলু ছাড়া চিকেন ভাবতেই পারো না? তো সেই জন্য আমি আগে থাকতেই কিছু আলু ভেজে রেখে দিয়েছিলাম। মাংসটা মোটামুটি ওই 50% মতন কষা হওয়ার পরে আলু দিয়ে একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে শুকনো করে এখন নামিয়ে নিয়েছি। মাংস আমার হালকা পাতলার ওপরে একটু কষা কষা খেতেই ভালো লাগে। আর এখন আমি স্নান করে যাব মন্দিরে, তারপর বাড়ি এসে করব লাঞ্চ। তো স্নান করে একদম সাজুগুজু করে রেডি হয়েছি মন্দিরে যাওয়ার জন্য। সাথে পুজোর ডালাটাকেও খুব সুন্দর করে সাজিয়ে একেবারে রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুধ, গঙ্গার জল, চন্দন, ঘি, মধু, তার সাথে মায়ের জন্য একটু লাল ফুল, বাড়িতে ওই গুড়ের নাড়ু তিলের নাড়ু করেছিলাম সেটা, আর বজরংবলির জন্য একটু লাড্ডু, সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি পুরো ঢেকে নিয়েছি একটা এরকম নেটের কাপড় দিয়ে। তো চলো এখন মন্দিরে যাই। আর আমি না যখন মন্দিরে গেছিলাম তখন মেঘলা ওয়েদার ছিল, টিপটিপ বৃষ্টিও পড়ছিল। আর তাছাড়া মন্দিরে গিয়ে আমি সেরকম একটা ভিডিও করাটা পছন্দ করি না, তো সেরকম কোনো ক্লিপিং আর সেভাবে মন্দিরের ভিতরে আমার নেওয়া হয়নি। তারপর বাড়ি এসে বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে। লাঞ্চে ছিল চিকেন, ভাত আর সাথে একটু স্যালাড। আমি এমনি এক তরকারি ভাত খেতে বেশি ভালোবাসি, সেটা চিকেন হলে তো আর কোনো কথা নেই। তারপর সন্ধেবেলা একটু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলেই তো আমার বাইরে ঘুরতে যেতে খুব মন চায়। সন্ধেবেলা মানে একটু রাত করেই বেরিয়েছিলাম বাইরের একটু ঠান্ডা হাওয়া খেতে। তো আমার তো নববর্ষ এইভাবেই কেটে গেল। তোমাদের নববর্ষ কেমন কাটলো কমেন্টে জানাতে ভুলো না। তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা করছি পরের কোনো ভিডিওতে।